গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। দেখো সকাল সকাল তোমাদেরকে পুজো দেখাচ্ছি। তো আমি ধুনো দিয়েছি, আজকে অনেক দিন পর ধুনো দিলাম, তাও 1 বছর পর ধুনো দিলাম, প্রায় 1 বছরই। তো ঠিক মনে নেই। তো ধুনোর গন্ধতে না সব নেগেটিভিটি সব চলে যায়, মনটাও খুব ভালো লাগে। তো অনেক দিন পর ধুনো দিলাম, তো মানে এতটা ভালো লাগছে, মানে প্রচণ্ড ভালো লাগছে ধুনো দিয়ে। তো আমি ওই শ্যাম্পু ট্যাম্পু করে তো আমি ওই ঠাকুর ঘরে সকালবেলা ঠাকুরকে পুজো করি। তো আজকে ভাবছি ছোবড়া পাওয়াটা না খুব কঠিন, জানো, সহজে ছোবড়া পাওয়া যায় না। সেই অনেক অনেক কষ্ট করে ছোবড়া জোগাড় করতে হয়। সেই পাশের বাড়ি দিদি ছোবড়া দিয়েছে, সেই ছোবড়া ছিল, তো আমি ধুনো দিয়েছি। তো আমি এখন সোজা চলে এলাম ওই সেই ব্রেকফাস্ট করার জন্য। আজকে চাউমিন ম্যাগি কিছু করিনি, পাউরুটি বাটার দিয়ে সেঁকে দিয়েছি। তো আমি এখন ওই বাটার দিয়ে পাউরুটি সেঁকবো আর ওই চা করব, বরকে দেবো, বর খাবে। তো আয়ানকেও দেবো, আয়ান খেয়ে স্কুলে চলে যাবে। এখন ওই পাউরুটি আর চা নিয়ে এসেছি, আয়ানকে খাইয়ে দেবো। তো আজকের এই টিফিন এটা, পাউরুটি আর চা খাইয়ে স্কুলে পাঠিয়ে দেবো। তো আমিও খেয়ে নেব। চলো, দেখো আয়ান এখন ব্যাগ নিয়ে স্কুলে যাবে। জুতো পরেছে, ব্যাগ কাঁধে নিয়েছে। স্কুলে কোথায় যাবে বলো? স্কুলে যাবে? স্কুলে গেলে ভালো হয়ে তো ভালো ছেলে হয়ে থাকবে তো। দুষ্টুমি করবে না তো স্কুলে গিয়ে? করবে না তো? বন্ধুদেরকে বলে দাও, বন্ধু আমি এখন স্কুলে যাবো, বলো। ফ্লাইং কিস দিয়ে দাও বন্ধুদেরকে। কালকে না, বলো স্কুল থেকে এসে কথা বলবো, বলো। গাড়ির চাবি কোথায়? তো আয়ান এখন স্কুলে যাবে, চাবিটা আমি নিচ্ছি, গাড়ির চাবি। চলো দেখাচ্ছি। আয়ান কি দেখছো? ডগি কামে দেবে। খাইয়ে দিয়েছি পাউরুটি। ওই দেখো আমার বর গাড়ি নিয়ে বেরোচ্ছে, আয়ানকে এখন স্কুলে নিয়ে যাবে। আয়ান যাও যাও, ওঠো ওঠো। আমাকে টাটা বলবেন? টাটা করো, টাটা করো। টাটা। তুমি গুড বয় হয়ে থাকবে, হ্যাঁ, টাটা। আয়ান এখন স্কুল চলে গেল। চলো আমি এখন কাজ বাজ করি। তো বন্ধুরা, আয়ান তো স্কুলে চলে গেল, যা কারেন্টটাও চলে গেল, কারেন্টও চলে গেল। তো আয়ান তো এখন স্কুলে চলে গেল। তো কাজ বাজ করবো, দুপুরে রান্নাও করতে হবে। খাবে কি রান্না করব সেটাও জানি না। রান্না করার তো অনেক কিছু আছে, আজকে বুধবার, কিন্তু আজকে ওই মাছ টাছ খাবো না, সেই দেখি কি রান্না করি। তো কালকে যে আমি ভিডিওগুলো করেছিলাম না, সেই ভিডিওগুলো মানে কি বলবো, কালকে আমি এত রাত্রে 12:30 একটা অবধি আমি বসে বসে আমি এডিটিং করলাম, ভিডিও দেবো, তারপর আর দিতে পারিনি। মনটা না প্রচণ্ড খারাপ হয়ে গেছে, যে সারা দিন এত কষ্ট করে ভিডিওগুলো বানালাম, তারপরে ভিডিওটা না দিতে পারলে মনে খুব কষ্ট, প্রচণ্ড কষ্ট হচ্ছে ভিডিওটা না দিতে পারলে। আর কী করা যাবে, দেখি আজকে ভিডিও পাবে তোমরা। আজকে মানে দেখতে দেখতে কালকে তোমরা ভিডিওটা দেখতে পারবে। এখন থেকে আমি চেষ্টা করব রোজ ভিডিও দেওয়ার জন্য। তো বর আছে, বর ডিউটি যায়নি, বরের ডিউটি ক্যান্সেল করে দিয়েছে। ওই বললাম না, আমার ননদের বাড়ি গৃহপ্রবেশের জন্য, ও নতুন ফ্ল্যাট নিয়েছে, গৃহপ্রবেশের জন্য বর ডিউটি ক্যান্সেল করে দিয়েছে। তো ওখানে যাবে। তো দেখি আজকে কোথাও ঘুরতে যেতে পারি কি না। ছেলের স্কুল থাকে না, এই স্কুলটা হলো ছেলের, মানে এই মাসেই মানে লাস্ট। ছেলেকে অন্য স্কুলে দিয়েছি, অন্য স্কুলে যাবে ছেলে জানুয়ারি 2 তারিখ থেকে। ছেলের স্কুলের জন্য ড্রেস কিনতে হবে, তারপরে স্কুল থেকে বই কিনতে হবে, বইটা স্কুল থেকে বলে দিয়েছি কিনতে হবে। পড়াশোনা নিয়ে না অনেক চাপ এখন, মানে ভালো করে ছেলেকে পড়াশোনাটা করাতে হবে। ওই স্কুলে যেতে খুবই ভালোবাসে, পড়াশোনাটা ছেলেকে মন দিয়ে ভালো করে করাতে হবে, তবেই গিয়ে ছেলে মানে করতে পারে। আমার না খুবই স্বপ্ন, জানো, আমার খুব আশা, আমি নিজে যেটা করতে পারিনি আমি সেটা আমার ছেলেকে দিয়ে করাবো। আমি ছেলেকে ক্রিকেটে দেবো, ছেলেকে গানে দেবো, আমি নিজে করতে পারিনি, তো আমি ছেলেকে করাবো।
তো চলো, তোমাদের সাথে অনেক করেছি। তো চুলটা ভেজা, মানে স্নান করে এসেছি তো চুলটা করতে পারিনি, ওরকম করেই বেঁধে রেখেছিলাম। তো এখন ছেলে স্কুলে চলে যাওয়ার পর তো এখন চুলটা আমি আঁচড়াবো। ও থাকলে কোনো কিচ্ছু কাজ করতে পারি না, প্রচণ্ড বদমাশি করে। তো চলো, পরে আবার কথা বলছি তোমাদের সাথে। ওরা আমার সবজি কাটা কমপ্লিট। এখানে ওই ছেলের জন্য আলু ভাজা করব, লঙ্কাটা এর জন্য না, এখানে আলু আছে, পটল আছে, ফুলকপি আছে, টমেটো আছে, দিয়ে করব, পোস্ত দিয়ে করব। আর তোমার টমেটো আর ডাল করব, মুসুরির ডাল করব। আর লাস্টে ছেলেকে ডিম সেদ্ধ করে দেব। তো এই হলো আজকে রান্না। চলো, আমি কি কি করছি না করছি দেখাচ্ছি সবটা তোমাদেরকে। এখন ভাত বসিয়ে এসেছি। তো বন্ধুরা আমি ভাতটা বসিয়ে দিয়েছি, এটা রোজ যেমন ইন্ডাকশনে তোমাদেরকে ভাতটা দেখাই, হচ্ছে। এটা ভাত তো বসিয়ে এদিকে দিয়েছি, আমি ভাত সব হচ্ছে। সবজি কেটে আর নিয়েছি, এখানে সবজি কেটে রেখে সবজিগুলো দিয়েছি। এখানটায় রেখে দিয়েছি। তো আমি আলু ভাজা করব আগে, তো হোক, তারপরে তারপরে আমি একটা ওই একটা করে হোক। সবজি করব। ভাত হওয়ার পরে আমি ওই ডাল ছেলের জন্য করব, ছেলের জন্য মানে ওই আলু আলু ভাজাটাকে ভাজা আমি করব আর আগে এই করি, সবজিটা করব। কারণ ডালটা আমি কখন গ্যাসে স্কুল থেকে আসে আমি ওকে ভাত বসিয়ে দেবো যদি প্রেশার কুকারে। খাইয়ে দিতে হয়, ওই জন্য আগে তাহলে করে চলো, দিই। আমি রান্নাবান্না করি। রান্নাবান্না করে কি কি করছি না করছি সবটা তোমাদেরকে পরে দেখাচ্ছি। তো আমি রান্নাবান্না তাড়াতাড়ি করে নিই। আমার তো ওই আলু বন্ধুরা ভাজাটা দেখো, কমপ্লিট, আমার ওই আলু আলু ভাজা ভাজাটা হয়ে গেছে। কমপ্লিট তো আমি হয়ে এখানটায় গিয়েছে। পটলটা আলুর থেকে এখানে আলাদা করে আমি নিয়ে ওই নুন হলুদ দিয়ে নুন মাখিয়ে দিয়ে আমি রেখেছি, এটা পটলটা ভাজবো। মাখিয়ে তারপরে রেখেছি। আলুটা আমি আর ভেজে ভেজে এখানটায় আমি ফুলকপি আলু করে আছে। তরকারিটা তো আলু বসিয়ে দেবো। ভাজাটা আমি নামিয়ে আলুটা আমি আমি নামিয়ে আলু তো আমি পটলটা ওই দিয়ে দেবো, পটলটা দিয়ে ভাজা দিই। ভাজা করবো সে আমি এখন পটলটা দিয়ে দেবো, এখানটায়। তো কারণ আলুর সাথে একসাথে দিলে পটলটা ভালো করে ভাজা রান্না হয় না। করলে না একটু কি পটলটা জানো, দিয়ে ভালো করে তাড়াতাড়ি ওই ভাজবো, আগুনটা ভেজে লেগে গেলে না তারপরে আলু দেবো। নিচ দিয়ে লেগে যায়। তো আমার মানে কমিয়ে দিই, আবার দেখি বেড়ে যাচ্ছে, কমিয়ে দিই আবার বেড়ে যাচ্ছে। তো সামনে দাঁড়িয়ে থেকে রান্না করতে হয়, যত যেমন একটু চলো, আমি ইন্ডাকশনটা তাহলে অতটা রান্নাটা করে সুবিধা নিই, হয়। তো তোমাকে আমি আমার ওই আলু দেখাচ্ছি পরে। পটলটা আমি ভাজা ভাজা করছি, এদিকে আমি ওই ও গ্যাসের মধ্যে আমি ওই ডালটা বসিয়ে দেবো। ওই যে প্রেশার কুকারে নিয়েছি মুসুরির ডাল, টমেটো দিয়ে, তো এর মধ্যে হলুদ নুন আমি দিয়ে দিই, আমি কাঁচা লঙ্কা দিই না, কারণ আমার ছেলে খায়। আমি ওই ডালটা সেদ্ধ করে পরে আমি যখন আর ছেলের জন্য আলাদা করে রেখে আমি কাঁচা লঙ্কা দিই। তো এই দেখো আমার আলু পটলটা ভাজা ভাজা হচ্ছে। তো এইদিকে আমি ওই ডালটাও বসিয়ে দেবো। তো মানে গ্যাসের মধ্যে তো তারপরে আমি ওই পোস্ত বেটে নেব, কিশমিশ, পোস্ত, তা কাঁচা লঙ্কা পেস্ট করে নেব। তো পেস্ট করে নিয়ে আমি ওই আলু পটল ফুলকপির মধ্যে দেবো। দেখো আমার পেস্ট করা হয়ে গেছে কি সুন্দর। তো আমার ওই আলু পটলটাও আমার ভাজা হয়ে গেছে, খুব সুন্দরভাবে আলু পটলটা ভেজে নিয়েছি। তো তেল বেশি দিইনি, একটু তেল দিয়েছি, তারপরে আমি ওই আলুটা ভাজবো। দেখো মশলার মধ্যে জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, হলুদ, নুন দিয়ে আমি মশলাটা আমি করে নিয়েছি। টমেটোটা কেটে পরে দেবো, যখন আমি ফোড়ন দেবো তখন আমি টমেটোটা কেটে আমি দেবো। তখন আমি আলুটা ভাজা করে নিচ্ছি, পটলটা ভাজা হয়ে গেছে। দেখো আমি আলু ভাজাটা নামিয়ে নিয়েছি, এখন আমি ফোড়নে দিচ্ছি জিরে, কারণ আজকে পাঁচ ফোড়ন দেবো না, ওর জন্য পটল হবে ওই জন্য জিরে দিচ্ছি। তারপরে আমি টমেটো কেটে আমি দিয়ে দিয়েছি ওখানটায়। টমেটোটা ভাজা ভাজা করবো, ভাজা ভাজা করে তারপরে ওখানটায় আমি চিনি দিয়ে দেবো। আর চিনি আগে দিলে না রান্নার টেস্টটা বেড়ে যায়, অনেকটা টেস্ট বাড়ে। তো দেখো আমি মশলাটাও দিয়ে দিয়েছি, চিনি দিলাম, তারপরে আমি মশলাটা দিয়ে দিয়েছি। ভয়েস ওভারটা না আমি ওই রাত্রিবেলাই দিচ্ছি, তো ওর জন্য ঘুম পাচ্ছিলো, তো অনেকটা রাত হয়ে গিয়েছিলো, তো আমি ভয়েস ওভারটা আমি ওই রাতেই দিচ্ছি, কারণ আমি দুপুরবেলা ঘুমাইনি ওর জন্য। তো প্রচণ্ড ঘুম পাচ্ছিলো। তো দেখো আমি ওই মশলাটার মধ্যে আমি ওই একটু জল দিয়ে দিলাম, তার আমি ঢাকা দিয়ে দিলাম। ঢাকা দিয়ে এদিকে আমি ওই ডালটা হয়ে গেছে, সিটিটা আমি বন্ধ করে আমি ওই ওভেনটা বন্ধ করে দিয়েছি। পরে আমি ওই করে দেবো, ডাল ফোড়ন দেবো। তো এদিকে আমি ওই পোস্ত বাটাটাও দিয়ে দিলাম, দিয়ে আমি জল আর একটু জল দিয়ে দিলাম, অ্যাড করে দিলাম, দিয়ে আমি পুরো ভালো করে নাড়িয়ে তো আমি ঢেকে দেবো। ঢেকে দিয়ে বেশিক্ষণ না, ওই 5 মিনিটের মতন ঢেকে দেবো। তো আমার মশলাটা ভালো করে কষানো হয়ে গেল। তো যখন মশলার থেকে তেল ছাড়বে তখনই মনে করবে যে
মানে মশলা কষানো হয়ে গেছে কমপ্লিট পুরো। তো আমি ওখানে আলু পটল ফুলকপিটা দিয়ে দেবো, দিয়ে ভালো করে নাড়াবো, নাড়িয়ে নাড়িয়ে যখন একদম মানে মাখো মাখো গাঢ় গাঢ় হয়ে যাবে, যখন মানে তেল তেল হয়ে যাবে, তখন আমি জল দিয়ে দেবো আলু পটলের মধ্যে। দেখো কি সুন্দর পুরো মাখো মাখো হয়ে গেছে। তো এদিকে আমার দুধ কাকু এসছে, দুধটা নিয়ে নিলাম। দুধটা নিয়ে আমি ফ্রিজে রেখে দেবো, কারণ আমি এখন গরম করব না, কারণ গ্যাসেও আমার ডাল বসানো আছে। তো আমার ইন্ডাকশনে আমি রান্না করছি, তো আমি ওই ফ্রিজে রেখে দেবো। পরে আমি ওই সময় পেলে গরম করব, কারণ ছেলে তো সন্ধেবেলা খাবে ঘুম থেকে উঠে, ওই জন্য। তো দেখো আমার কি সুন্দর পটলটা হয়ে গেছে। পটলটার মধ্যে আমি জল দেব, এবার জল দিয়ে আর একটু ঢাকা দিয়ে দেবো। ঢাকা দিয়ে তো আমি কিছুক্ষণের মতো হতে দেবো। তো আমি জলটা দিয়ে দিলাম, আমি জলটা দিয়ে আমি ভালো করে ঢাকা দিয়ে দেবো, তো যাতে পড়ে না যায়, কারণ আমি দেখেছি ইন্ডাকশনে বসালে ঢাকা দিলেও না পড়ে যায় সাইড দিয়ে। তো তোমাদের কার কার সাথে এরকম হয় একটু জানিও। তো বারবার ওই গ্যাসের এইটা আগুনটা বেড়ে যায়, তো আমি বারবার কমিয়ে দিই। এবার আমি 500টা করে দিয়েছি, 500তে করে দিয়ে তো আমি আমার রুমে চলে এসেছি। তো বন্ধুরা রান্নাটা বসিয়ে এসেছি, দেখলে আলু পটলটা বসিয়ে এসেছি। তো ওটা হতে থাক। রোজ ভাবি যে এখানে দেখো বক্স খাটের ভিতরে আমার একটা স্টল আছে লাল রঙের, স্টলটা রেখে দিয়েছি ওখানটায়, আর বের করতে পারি না। রোজ ভাবি বের করবো রাত্রে প্রচণ্ড ঠান্ডা লাগে, তো ওটা গায়ে দিতে পারি, বের করতে পারি না, অনেক কাজের ঝামেলায়। তো আজকে ভাবছি বের করে ওটা ধুয়ে দেবো, ধুয়ে দিয়ে রাত্রে পরবো। তো চলো, তো রান্নাটা করে নিই, তারপর করে নিই ওটা বের করি স্টলটা। দেখো এই যে একটা জ্যাকেট আগের বছর কিনেছিলাম, তো এই তো স্টলটা এখন ধুয়ে দেবো, ধুয়ে রোদ্রে মেলে দেবো, তারপরে সন্ধেবেলা গায়ে দিতে পারবো। চলো আমি রান্নাটা সেরে নিই, ছেলে তাড়াতাড়ি চলে আসছে। বন্ধুরা আমি এখন ওই ডালটা ফোড়ন দেবো, ছেলের ডালটা ফোড়ন দিয়েছি পেঁয়াজ দিয়ে, তো আমাদের ডালটা ফোড়ন দেবো। এবার আমি শুকনো লঙ্কাটা দিয়ে দিচ্ছি, দুটো শুকনো লঙ্কা এখানটায় দিচ্ছি ভালো করে। হ্যাঁ চলে আয়ান স্কুলের থেকে স্কুলের থেকে চলে এসছে এখন। তুমি স্কুলে গিয়েছিলে? তুমি যাও যাও যাও, ডাল ফোড়ন দিয়েছি, এখান থেকে যাও। দাঁড়াও আমি আসছি। তো আয়ান স্কুলের থেকে এসছে, এবার এখন কোথাও বেরিয়ে যাবে, আমাকে বলছে তালা দেওয়ার জন্য। আমি ডালটা ফোড়ন দিয়ে গিয়ে আমি ওই গেটে তালা দিয়ে আসি। চলো এই দেখো ডালটা হয়ে গেছে। এবার দেখো আমার ডালটাও হয়ে গেছে, আমার তরকারিটাও হয়ে গেছে, ফুলকপিটা হয়ে গেছে। দেখো ছেলের জন্য আলু ভাজা করেছি, আলু ভাজা, এখানে সাদা ভাত। আয়ান স্কুল থেকে এলো, আয়ানকে ওই ভাত দিলাম, আলু ভাজা দিলাম, ডাল আর ওই ডিম সেদ্ধ। আর আমি ডিমের কারি করছি, কারণ একটা দিদি আসবে তার জন্য। চলো আমি আয়ানকে তাড়াতাড়ি খাইয়ে দিই, পরে তোমাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা এখন ওই বাজে 1:12 মতো বাজে। তো আমি ওই রান্নাবান্না করে এলাম। তো আমার বর বললো সে এক দিদি আসবে, মানে আমার ননদের বন্ধু আসবে, ও পুলিশে চাকরি করে, তো আসবে, তো আমাদের এখানে খাবে। তাই দেখিয়েছি তোমাদেরকে রান্নাবান্না, ভাত ডাল আলু ভাজা, তারপরে তোমার পটল, হ্যাঁ পোস্ত দিয়ে করেছি, আলু পটল ফুলকপি, আর কিছু করিনি। তো আমি এখন একটু আগে ডিমের কারি করলাম, তোমাদেরকে দেখাতে পারিনি, প্রচণ্ড ব্যস্ততার মধ্যে ছিলাম। ছেলে স্কুল থেকে এসছে, দেখো দেখো কোথায় উঠে গেছে, দেখেছো? মানে তোমরা দেখতে পাচ্ছ কি না, দেখো কোথায় উঠে গেছে ছেলে। মানে কি বলবো, প্রচণ্ড বদমাশি। তারপরে কাপড় ধুলাম, তারপরে সেই তোমাদের দেখিয়েছিলাম আমার স্টল জ্যাকেট, ওটা ধুতে পারিনি, ধুলাম। তারপরে ঘরটা গুছালাম। আবার কি করেছে, কালকে যে ওয়াটার বোতলটা ওটা ভেঙে দিয়েছে, কালকে এনেছে আজকে ভেঙে দিয়েছে। হ্যাঁ ওটা গেল, তা বিছানায় জল ফেলে দিয়েছে, সমস্ত কিছু মানে কাজ টাজ করে এই তো এখন একটু মানে দাঁড়িয়ে আছি। দিদি আসবে, এলে তোমাদের কি দেখাতে পারবো কি পারবো না, দিদির মানে বললে আমি নিশ্চয়ই তোমাদেরকে দেখাবো। তো দিদি আসবে, তো খাওয়া দাওয়া দেবো, খাবে। চলো তাহলে
আবার পরে তোমাদের সাথে কথা হচ্ছে। তো এটা হলো দুপুরবেলা খেয়ে দিয়ে আমরা ওই বাইরেটায় বসে আছি, দুটো বাচ্চা ঘুমাচ্ছিল না, তো আমার বর গান চালিয়ে দিচ্ছিলো, এটা আমার ননদের মেয়ে, তো ডান্স করছিল, তো আমার ছিল ডান্স করছিল, তো ভালো ডান্স করে, খুব খারাপ ডান্স করে বলবো না, ওই ডান্স স্কুলে ভর্তি হয়েছে, তো ডান্স শেখে, বলবো না খুব খারাপ ডান্স করে, ভালো ডান্সই করে। তো ও ডান্স করছিল, তো আমার গান চালাচ্ছিল, তো ওই বসে বসে আমিও দেখছিলাম ওই কী গান, নাগিন নাগিন নাকি কী গান, তারপরে না ওই ভাই বোন মিলে এতটা বদমাশি করে, প্রচণ্ড বদমাশি কাছে, পুরো দুপুরটা ঘুমায়নি। তো দিদিটা আমাদের বিছানায় শুয়েছে, তো আমি বললাম পাশ দিয়ে শো, তো বলছে শোবে না, তো প্রচণ্ড বদমাশি করে ভাই বোন মিলে, মানে এতটা বদমাশি করে, প্রচণ্ড বদমাশি করে দুজন, মানে তোর দিদিকে পেলে না ভাই, মানে আর বদমাশি বেড়ে যায়। তার মধ্যে আজকে জলের বোতল ভেঙে নিয়ে এসছে, কালকে নতুন জলের বোতল কিনে দেওয়া হয়েছে, খুব সুন্দর দেখে জলের বোতলটা, সেই ধরনের জলের বোতলটা স্কুলে নিয়ে গিয়েছে, স্কুলে নিয়ে গিয়ে ভেঙে দিয়েছে। ওই তো দিদি বেরিয়ে যাচ্ছে এখন, ওই এখানটায় কোর্টে যাবে, খড়গপুর কোর্টে, চোর নিয়ে এসছে 6টা। হ্যাঁ গো, টাটা, আয় 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 ভিতরে ঢোক। ব্যাগটা সামনে নিলে ঠিক আছে, টাটা। বন্ধুরা এখন আমি ওই চলে এলাম, কটা বাজে, 2:45 বাজে। তো ওই যে দিদি এসছে, খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়েছে, তো খাওয়া দাওয়া করে রেস্ট নিয়েছে দিদি, তো আমি এই এখন খেলাম। তো খাওয়া দাওয়ার পর ওই দিদিকে মিষ্টি দিলাম, তারপর দিদি বললো একটু শোবে, তো শুয়েছে আমার রুমে। তো আমি এই যে জামা কাপড়গুলো উঠাবো। আর দেখো আমার ছেলেকে দেখো, ছেলেকে দেখো, দেখেছো আমার ছেলেকে দেখো, এই দেখো ঘুমাচ্ছে না, টুই 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 করে ঘুরছে, ঘুমাবে না, প্রচণ্ড বদমাশি করে। আজকে জলের বোতল ভেঙেছে, বিছানায় জল ফেলে দিয়েছে, প্রচণ্ড বদমাশি করেছে। এই দেখো, ঠান্ডা জল, ঠান্ডা জল, তোকে আর জলের বোতল দেবো না আমি, তুই স্কুলে জলের বোতল নিয়ে যাবি না, তোকে দেবো না আমি, ঠিক আছে, আমি বন্ধুদেরকে বলে দিয়েছি। তো আমার খাওয়া দাওয়া হয়ে গেল এই মাত্র, তো ভাসুর এলো, ভাসুরকেও খেতে দিলাম, তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে। তো একটু আমি বাইরে ওই জামা কাপড়গুলো উঠাবো, উঠিয়ে ভাস টাস করবো। কোথায় আজকে আর শোয়া হবে না, ছেলে ঘুমাবে না আর ঘুমাবে না। তো চলো আবার পরে কথা হচ্ছে। তো বন্ধুরা, সে ওই দিদিটা চলে গেল, তো এসেছিল হঠাৎ, মানে আমার বর বলল, আমার রান্না শেষ, তো আমার বর বলল যে দিদিটা আসছে। আমার ননদের ডাক নাম, ননদের এমনি বাড়িতে থাকে গুড়িয়া, ওর নামও গুড়িয়া, ও পুলিশে চাকরি করে। তো খড়গপুর কোর্টে এসেছিল সে চোর নিয়ে, তো একটু টাইম আমাদের বাড়িতে এলো, খাওয়া দাওয়া করে রেস্ট করে তারপরে গেল চাটা খেয়ে। তো আমার বর বললো এসছে, তারপরে আমি হঠাৎ কী করব, তো আমার ঘরে ডিম ছিল, ওই ডিমটাই আমি ডিমের কারি করে দিলাম। তো এখন খেয়ে দিয়ে রেস্ট করে চাটা খেয়ে এখন ওই গেল, খুব ভালো দিদিটা। তো আমি বলি সে আবার আরেক দিন আসার জন্য, মানে ভালো করে খাওয়াতে পারিনি দিদিটাকে। তো বর এখন ছাড়তে গেল কোর্টে ওই বাইক দিয়ে। তো এই দেখো এখন কটা বাজে, 4:30 বাজে, সন্ধে হবে হবে, এখন তো শীতকাল, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়। তো আমি ওই জামা কাপড়গুলো অর্ধেকটা ভাঁজ করেছি, তো অর্ধেকটা আমি ওই জামা কাপড় আমি নেব, নিয়ে ভাঁজ টাজ করবো। দেখি বরকে বলেছি চলো একটু বাইরে নিয়ে যাও ঘোরার জন্য, ডিউটি গেলে তো আমি আর সময় পাবো না, ডিউটি চলে গেলে তো চলেই গেল, আর মানে ডিউটি থাকবে তখন তো আর আমি মানে সময় পাবো না, ছেলেকে নিয়ে ঘরেই থাকতে হবে। তো আমি বলেছি তুমি যখন মানে যে কদিন আছো তুমি আমাকে একটু নিয়ে যাও ঘোরার জন্য। তো দেখি কোথায় নিয়ে যায়, তো রেডি হবো, সন্ধে দেবো, তারপরে যাবো। তো চলো আমি কাজ টাজ করি, এই জামা কাপড়গুলো ভাঁজ করি, তারপরে তোমাদের সাথে আমি আবার কথা বলছি। হ্যাঁ, আরেকটা কথা, আমি ভিডিও ঠিকঠাক করে করতে পারছি না, তো ভালো কিছু তোমাদেরকে দেখাতে পারছি না, সরি বন্ধুরা। তো দেখি যদি সময় পাই আর একটু ভালো কিছু দেখাবো। অ্যাকচুয়ালি না পারি না গো, সেই বাচ্চা নিয়ে না খুব দুষ্টু, আমার ছেলে খুব দুষ্টু, মানে একদমই পারি না। তো চলো আর বেশি কথা বলবো না,
তো ওই জামা কাপড়গুলো ফটাফট আমি ভাঁজ করে তারপরে তোমাদের সাথে আবার পরে কথা বলছি, চলো। তো এই দেখো দিদিটা আবার এসেছিল কিছুক্ষণের জন্য। তো বাচ্চাদেরকে আদর করে তো বাচ্চাদেরকে আদর করে আমার ওই বাচ্চাদের সাথে ফটো তুললো আমার শাশুড়ি। দিদি বাড়ি চলে যাচ্ছে। বাড়ি না এখন কোথায় যাচ্ছে? কোটে। হ্যাঁ কোটে যাচ্ছে, চোর ধরতে যাচ্ছে, চোর পালিয়ে যাবে। কোট তো মেদিনীপুর। না না এখন এখানে কোট হয়ে গেছে। কোট ও দিদি আবার আসবে, হ্যাঁ গুলবুচুরি আবার থাকবি আর এগিয়ে যা, এগিয়ে যাও কি। বাই বাই। বন্ধুরা অনেকক্ষণ পর তোমাদের সামনে এলাম। এই দেখো আয়ান ঘুমিয়ে পড়েছে। তো দুপুরবেলা ঘুমায়নি দেখে এই সন্ধেবেলা 7টার সময় ঘুমিয়ে পড়লো। মানে আমরা বাইরে গিয়েছিলাম, বাইরের থেকে এলাম তখন আবার তারপরে দুধ খাইয়ে দিলাম, ঘুমিয়ে পড়লো, সারাদিন ঘুমায়নি বলে। তো কালকে ওর স্কুল আছে। তারপরে আমি এখন রুটি করতে যাই। এখন বাজে কটা, 8:30 বাজে, 9টা বাজতে আর 10 মিনিট বাকি। তো আমি রুটি করে এসে তারপর তোমাদের সাথে আবার কথা বলছি। তো বন্ধুরা এই দেখো বোতলটা নিয়ে আসা হয়েছে স্কাই কালারের। এর মধ্যে ভালো করে ধুয়ে আমার বর জল ভরে দিল। বেশি বড়ও না বোতলটা। তো কালকের বোতলটা ভেঙে দিয়েছে। কালকের বোতলটা এত সুন্দর বোতল ছিল, ইয়েলো কালারের বোতলটা ভেঙে দিয়েছে স্কুলে নিয়ে গিয়ে। তো এই বোতলটা দিয়েছি দেখি কালকে এই বোতলটা কী করে। কালকে যদি এই বোতলটা ভেঙে দেয় তাহলে আর জলের বোতল দেবই না। তো ছেলে ঘুমিয়ে পড়বে। তো গাড়ির মধ্যেই ঘুমাচ্ছিল, প্রচণ্ড ঘুমাচ্ছে, মানে প্রচণ্ড ঘুম পেয়েছে। তো আমি ঘুম পাড়াই, আমি ড্রেসটা চেঞ্জ করি। তো তোমাদের আর কি দেখাতে পারবো। বোতলের দোকানে প্রচণ্ড অনেক লোক ছিল, ভিড় ছিল। এটা গোলবাজার বলে। তো আমার বর এখন গোলবাজার যাচ্ছে আমার ননদকে নিয়ে, যেখানে আমরা গিয়েছিলাম সেখানে যাচ্ছে। ও কি কিনবে। তো ঠিক আছে, আমি এখন ওই রুটি করব না, একটু আটা মেখে রেখে দেবো, পরে রুটি করবো। তো চলো আমি ড্রেসটা চেঞ্জ করে নিই, তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি। তো এখন রাত্রির 8টা 8:30। তখন আমি ওই রুটি করবো। তো আটা মেখে রেখেছি। আর আমি ওই বাটারটা কী করবো ভাবছি, একসঙ্গে মাখবো না ওই রুটি ভাজার সময় তখন বাটার দিয়ে রুটিটা ভাজবো। তো এই বলে আমি ওই আটাটা মেখে আমি রেখে দিলাম। তো বাটির মধ্যে ঢাকা দিয়ে, তো সবজি ওই যা দুপুরবেলায় করেছিলাম সেই সবজিটাই, আর রাত্রেবেলা করবো না কিছু। তো এই দেখো, আর শুধু রাত্রেবেলা ডিমটা ভাজবো, আর কিছু করবো না রাত্রিবেলা। তোমার জন্য আছে চচ্চড়ি আছে, আলু ভাজা আছে। ছেলে তো খেলো না, ছেলে তো দুধ খেয়ে ঘুমিয়ে পড়লো, আর কি বলবো। তো খাওয়া দাওয়ার পর দেখো বর মিষ্টি নিয়ে এসছে, নলের গুড়ের রসগোল্লা। তো খাওয়া দাওয়ার পর মিষ্টিটা খেলাম। তো বন্ধুরা খাওয়া দাওয়া করে চলে এলাম। তো খাওয়া দাওয়া করে বাসন টাসন ধুয়ে রান্নাঘর পরিষ্কার করে তো এখন এলাম। তো শোবো। এখন বাজে রাত্রে কটা, 11টা বাজে। দেখো আয়ান ঘুমিয়ে পড়েছে, ওই দেখো আয়ান ঘুমিয়ে পড়েছে সেই সন্ধেবেলা। তো আমার বড় শুয়ে আছে খাওয়া দাওয়া করে। তো অনেকক্ষণ পরে এলাম তোমাদের। তো ভিডিওটা আর বড় করব না, কালকে আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে আসব। তো ভিডিওটা ভালো লাগলে তোমরা আমার পাশে থাকবে, লাইক করবে, কমেন্ট করবে, সাবস্ক্রাইব করবে। তো চলো এবার গুড নাইট, ঘুমিয়ে পড়ি। কালকে সকালবেলা উঠতে হবে, কালকে আবার বৃহস্পতিবার। চলো টাটা।